মাযহাব কাকে বলে এটা যারা বুঝে না তারাই মূলত এই ধরনের প্রশ্নগুলি থ্রো করে থাকে। মাযহাব শব্দের আবিধানিক অর্থ হলো পথ ও মত, আর ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন ও সহিহ হাদিস সমূহ, রাসূল পাকের সকল হাদিস সমূহ গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত, জান্নাতের যেই পথ, জান্নাতে যাওয়ার যে মত, কোরআন হাদিস গবেষণা করে আইম্মায়ে কেরাম আমাদের সামনে তুলে ধরেছেন, সেই পথ ও মতকে বলা হয় মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনারা কি জান্নাতের পথ ও মত জানার দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? ওই জিনিসটাকে বলা হয় মাযহাব। নবীজিকে অনুসরণ কিভাবে করতে হবে, নবীজিকে মানতে হবে কিভাবে, এই পদ্ধতিটা ইমামরা কোরআন হাদিস গবেষণা করে আমাদের সামনে সহজ করে তুলে ধরেছেন। এই পদ্ধতিটাকে, এই নিয়ম যে একটা কানুনকে, এটাকে বলা হয় মাযহাব। যেমন আমরা ওযু করি, আপনারা বলুন ওযুর ফরজ কয়টি? 4টি। ওযুর ফরজ কয়টি? এছাড়া ওযুর সুন্নত আছে অনেকগুলো, 9টি, কেউ আরো বেশিও বলেছেন। তো এই যে ওযুর ফরজ, সুন্নত, মুস্তাহাব, অনেকগুলো আমল, এই সবগুলো কোন কোন হাদিসে আছে এগুলি কি আমাদের সবার জানা আছে? ওযুর সুন্নতের মধ্যে একটা হলো আঙ্গুল খিলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল খিলাল করা, দাড়ি থাকলে দাড়ি খিলাল করা, এইভাবে খিলাল করা, এটা একটা সুন্নত। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে দাড়ি খিলাল করা, আঙ্গুল খিলাল করা সুন্নত, এটা কোন হাদিসে আছে, আপনি এটা বলতে পারবেন না, কারণ আপনি ওই পর্যন্ত পড়ালেখা করেননি। তা আপনাকে কি করতে হবে? যারা এই ব্যাপারে গবেষণা করেছে, পড়ালেখা করেছে, জাননেওয়ালা আলেম যারা এই ব্যাপারে জ্ঞানী আলেম, তাদেরকে অনুসরণ করতে হবে। ওনারা কোরআন হাদিস গবেষণা করে আপনাকে বলবে ওযুর ফরজ 4টি আর সুন্নত হলো 9টি বা ততোধিক, মুস্তাহাব 6টি বা ততোধিক, এইভাবে আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাবে। তো ওনারা এটা নিজের থেকে বলবেন না, কোরআন হাদিস গবেষণা করেই আপনাকে বলবে। এই যে আলেমদেরকে কোরআন হাদিস অনুসরণ করার জন্য অনুসরণ করা হয়, আলেমদেরকে মানা হয়, এই পদ্ধতিটাকেই বলা হয় মাযহাব, এটাকেই বলা হয় মাযহাব। এই মাযহাব যারা অমান্য করতে চায় তারা বুখারী শরীফের হাদিসেরও দলিল দিতে পারবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, যত হাদিসের কিতাব আছে, কোনো কিতাব থেকে তারা দলিল দিতে পারবে না যদি মাযহাবকে অস্বীকার করে, অমান্য করে। ধরেন একজন ব্যক্তি বলল যারা মাযহাব মানে তারা কাফের, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে যে যারা মাযহাব মানে তারা মুদিল, পথভ্রষ্ট, জাহান্নামী, এরকম যদি মনে করে, তাহলে সে বুখারী শরীফ থেকে দলিল দিতে পারবে না। কেন পারবে না? বুখারী শরীফে যতগুলো হাদিস শরীফ আছে 7000 প্লাস, এই প্রত্যেকটা হাদিস শরীফ যারা বর্ণনা করেছেন, সাহাবীদের থেকে তাবেঈরা শুনেছেন, তাবেঈদের থেকে তাবেঈরা শুনেছেন, তিনাদের থেকে আবার অন্য কেউ শুনেছেন। এই যে হাদিসের একটা সিলসিলা, একটা সনদ, একটা শিকল, এই শিকলের ভিতরে বর্ণনাকারীদের মধ্যে যারা আছে তাদের মধ্যে মাযহাব যারা মানতো তারাই আছে। এখন যদি বলেন যারা মাযহাব মানে তারা কাফের, তারা জাহান্নামী, তাহলে বুখারী শরীফের হাদিস যারা বর্ণনা করছে তারাও তো মাযহাব মানুন না লোক, তারা তো মাযহাব বিরোধী না, তারাও মাযহাব মানতো। তাহলে যে লোকটা মাযহাব মানার কারণে কাফের হয়, তো বুখারী শরীফে এই লোকটা মাযহাব মেনে হাদিস বয়ান করছে, তার হাদিস আপনি নেবেন কিভাবে? কথা বুঝতেছেন আপনারা? এক লোক বলতেছে আমি মাযহাব মানি না, এটা মাযহাব মানা যাবে না, মাযহাব ইসলাম বিরোধী, ইত্যাদি ইত্যাদি। আবার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে, ফাতহুল বারী থেকে দলিল দিতেছে। অথচ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও মাযহাব মানতেন। আপনি বলছেন মাযহাব মানাই যাবে না, আবার কিতাব থেকে দলিল দিচ্ছেন, যার কিতাব থেকে দলিল দিচ্ছেন তিনি আবার মাযহাব মানতো। তাহলে এটা কেমন দাবি হলো? আপনি বলছেন ইবনে কাসিরের মধ্যে আছে এই কথা, মাযহাব মানা যাবে না, এই কথা আপনি বলছেন, আবার ইবনে কাসিরের রেফারেন্স দিচ্ছেন, অথচ হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি মাযহাব মানতেন। আপনি বলছেন মাযহাব মানা যাবে না, দলিল দিতেছেন মুল্লা আলী কারির কিতাব থেকে, অথচ মুল্লা আলী কারি মাযহাব মানতো। আপনি বলতেছেন মাযহাব মানা যাবে না, দলিল দিতেছেন ইবনে তাইমিয়ার কিতাব থেকে, অথচ ইবনে তাইমিয়াও মাযহাব মানতো। তাহলে যাদের দলিল আপনি দিতেছেন মানুষের সামনে, তারা কিন্তু মাযহাব বিরোধী না, তারাও মাযহাব মানতো। অথচ আপনি আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের রেফারেন্স টানতেছেন, কিন্তু তারা যে মাযহাব মানতো এই কথাটা মানুষের কাছে প্রচার করছেন না। গতকাল একজনের বক্তব্য শুনলাম, তিনি দাবি করছে মুসলমানেরা
তোমরা যারা ওযু করো, ওযুর সময় যে ঘাড় মাসেহ করো, এটা করা যাবে না, ওযু হবে না। যারা ঘাড় মাসেহ করে ওযুর সময়, তাদের ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। লম্বা ফতোয়া দিয়েছে। আমি তো ওয়াজ শুনে হতবাক হয়ে গেছি। আপনারা যারা ওযু করেন, মাথা মাসেহর সময় ঘাড় মাসেহ করেন কিনা? মাথা মাসেহর সাথে আমরা কয়েকটা কাজ করি। ঘাড় মাথা মাসেহ করি, প্লাস কান খিলাল করি। কান, এটা একটা সুন্নত। কান খিলাল করি এবং এই জায়গাগুলি একটা ঘষা দিয়ে তারপরে ঘাড় মাসেহ করি। ঘাড় মাসেহ করি। এই যে ঘাড় মাসেহ করাটাকে যারা মাযহাব মানে না, তারা বলতেছে ওযুই হবে না, এটা বেদাত, এটা সুন্নাহ বিরোধী আমল। এই ধরনের বক্তব্য আপনাদের সামনে দিবে। যারা দিচ্ছে তাদের দাড়ি আমার চাইতে বড়, তাদের মাথায় আবার ঘুমটা আছে, রুমাল দিয়ে ঘুমটা দেওয়া, লম্বা জুব্বা আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু তারা এমন কথা আপনাকে শোনাচ্ছে যে ওযু করছেন, সারা জীবন মুসলমানেরা ওযু করেছে, ঘাড় মাসেহ করেছে, সেটাকে বলতেছে এটা সুন্নাহ বিরোধী। এখন আমাদের বক্তব্য কি? আমরা কি ঘাড় মাসেহ ছেড়ে দিব নাকি ঘাড় মাসেহ করব? উত্তর হবে অবশ্যই ঘাড় মাসেহ করব। কেন করব? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন, ওনারা তাদের কিতাবে লিখে গেছেন। ইমামুল হারামাইন, কাবা ঘরের ইমাম, মদিনার মসজিদে নববী শরীফের ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন পরিষ্কার মিরকাতের মধ্যে, অন্যান্য কিতাবও লিখেছেন, এবং ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহির কাশফুল খাফার মধ্যে লিখেছেন, অন্যান্য কিতাবের মধ্যে আছে। তিনি লিখেছেন ঘাড় মাসেহ করাটা মুমিন মুসলমানদের জন্য মুস্তাহাব, এটা মুস্তাহাব পর্যায়ের একটা সুন্নত। মারহাবা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা যখন একটা বিষয়কে মুস্তাহাব বলে, তখন এটার পিছনে কোনো না কোনো দলিল থাকে। ও যুবক ভাই আমার, খেয়াল করে শুনেন, আপনাদের কাছে এই মেসেজগুলি বেশি আসবে। ঘাড় মাসেহ করলে তারা বলে এটা জাল হাদিস নির্ভর কথা, এটা বিদআত। শুনেন, ঘাড় মাসেহ সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস আছে যেটা জাল হাদিস। একটা হাদিস আছে কি? জাল হাদিস আছে। আমি অস্বীকার করছি, এটা আমানতদারিতার সাথে বলছি। ঘাড় মাসেহ সম্পর্কে অনেকগুলো হাদিস, এর মধ্যে একটা হাদিস হলো জাল হাদিস। একটা হাদিস কি? জাল হাদিস। কিন্তু ঘাড় মাসেহ সম্পর্কে সহিহ হাদিসও আছে। আফসোসের বিষয় হলো আমাদের সেই ভাইয়েরা এই জায়গাটা গিয়ে খেয়ানত করে যে জাল হাদিসটা আপনাদেরকে শোনায়, কিন্তু আল হাদিসটা শোনায় না। এটা কেমন আমানতদারিতা? আলেমদের কাজ তো এটা নয়। সত্য গোপন করে রাখা তো আলেমদের কাজ নয়। আমি আজকে পরিষ্কার ভাষায় বলছি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসকে ঘাড় মাসেহ সম্পর্কিত, যে হাদিসকে জাল হাদিস বলেছেন, ওটা আমাদের মূল দলিল নয়। আমাদের দলিল কোনটা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা riwayat করেছেন। কোন কিতাবে হাদিস আছে? হাফিজুল হাদিস ইমাম আবু নুআইম ইসপাহানী রাহমাতুল্লাহ আলাইহি। নামটা কি মনে থাকবে আপনাদের? ইমাম আবু নুআইম ইসপাহানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা কিতাবের নাম হলো তারিখে ইসবাহান। তারিখে ইসবাহান, আমার কাছে সেই কিতাব আছে। সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি riwayat করেছেন, তিনি যখন ওযু করতেন তিনি ঘাড় মাসেহ করতেন। মাসাহা উনুকাহু, তিনার ঘাড়কে উনি মাসাহ করতেন এবং বলতেন যে আমি আল্লাহর নবীকে এইভাবে ঘাড় মাসেহ করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সহিহ হাদিস থেকে পেলাম আমাদের দয়াল নবীজি ওযু করার সময় ঘাড় মাসেহ করেছেন, সাহাবায়ে কেরাম ঘাড় মাসেহ করেছেন। যেটাকে জাল হাদিস বলা হচ্ছে ওটা তো জাল হাদিসই, কিন্তু এটা তো সহিহ হাদিস। ভাই সাহেবরা সহিহ হাদিসটা বলেন না, গোপন করে রাখেন নাকি জানেই না, তাও তো একটা বিষয়। জানে কিনা, অনেক বিষয় তো অনেক সময় নজরে থাকে না। আমার বক্তব্য হলো, যেই ব্যাপার আপনি জানেন না আপনি বলবেন এই ব্যাপারে আমার কাছে কোনো দলিল নেই, আমার জানা নেই, আমার নজরে পড়েনি, আমাদের জানা মতে এইভাবে বলবেন। ঢালাওভাবে বলা যাবে না যে কোনো জায়গায় এটা নাই। আপনার নিজের দুর্বলতা আপনি প্রকাশ করবেন যে আমি জানি না, আমার জানা মতে নাই, আমার নজরে পড়েনি, এইভাবে বলবেন। কিন্তু ঢালাওভাবে যদি বলেন ওযুর সময় ঘাড় মাসেহ করা কোনো হাদিসে নাই, তখন এটা খেয়ানত হবে। যারা খেয়ানত করে তাদের আদালত থাকে না, তাদের বর্ণিত কোনো রিওয়ায়াত গ্রহণযোগ্য হয় না। আলেম যারা, মুহাদ্দিস যারা, তারা বুঝেন এই বিষয়গুলো। ওযুতে ঘাড় মাসেহ করা সুন্নত। বলেন, ওযুতে ঘাড় মাসেহ করা কি সুন্নত? মুস্তাহাব পর্যায়ের সুন্নত। আপনারা ঘাড় মাসেহ করবেন। ওই লম্বা লম্বা দাড়িওয়ালা হঠাৎ শায়েখ যারা,
এই এরা এসে হঠাৎ করে বলবে ঘাড় মাসা করা যাবে না, এরা ধোঁকাবাজ, এদের কোনো দলিল নাই। এরা বলবে না যে অমুক কিতাবে লেখা আছে এটা বিদআত, ওইভাবে বলবে না, দলিল দিয়ে বলবে না, আন্দাজে আপনাকে বলবে বিদআত, মানে কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। এই জন্য আমল ছেড়ে দিবেন না। আমাদের তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব এটা গজল বলতেন, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমার সাবজেক্টটাই হলো যুগ উপযোগী একটা সাবজেক্ট, এটা মনোযোগ না দিলে আপনারা বুঝবেন না মাযহাবের বিষয়। যারা শিক্ষিত তাদের জন্য এটা বেশি দরকার, একটু স্টাডি করে যারা তাদের জন্য দরকার। মাযহাব যদি আপনি না মানেন তাহলে আপনার ক্ষতিটা কি? ক্ষতিটা হলো যারা লা মাযহাবী তাদের কথা মোতাবেক গার মাসে বাদ দিয়ে দিবেন। তাহলে নবীর সুন্নত বাদ দিয়ে দেওয়া ভালো না আমল করা ভালো? যুবক ভাইরা আপনারা আমার কথার উত্তর দেন, নবীর সুন্নত বাদ দিয়ে দেওয়া ভালো না আমল করা ভালো? এজন্য মাযহাব মানলে আপনি আমল করতে পারবেন। আপনি যদি বলেন হ্যাঁ অমুক শায়েখ বলেছে, অমুক শায়েখ জীবনে আমাদের সাথে বসবে না, উনি ওনার বড় বড় ডিগ্রি নিয়ে ঘরের কোনায় বসে বসে ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়বে ঠিকই, কিন্তু আমাদের সাথে বসবে না, মোকাবেলা করবে না। কখনো আমরা যদি চ্যালেঞ্জও করি ওটার জবাবও দিবে না, কারণ ওনার মাল নাই। যদি বসে একবার ইজ্জতের চাদর নিয়ে উঠে যেতে পারবে না, কারণ আমরা নিজের স্বার্থের জন্য কথা বলি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্য, মাযহাবের স্বার্থে, ইমামদের স্বার্থে কথা বলি। দলিল ছাড়া কেউ বসলে উঠে যাওয়ার কোনো কায়দা। আমরা এমন এক মাযহাবের অনুসারী যেই মাযহাব হলো সর্বশ্রেষ্ঠ মাযহাব, সবচেয়ে উত্তম মাযহাব, একেবারে বিশুদ্ধতম মাযহাব। কেন এতগুলো বিশেষণ যুক্ত করলাম? সর্বশ্রেষ্ঠ বললাম, বিশুদ্ধ, অধিক বিশুদ্ধ বললাম, সবচেয়ে উত্তম বললাম, কারণ আছে। আমাদের মাযহাবের ইমাম যিনি, উনি একটা মতে 6 জন সাহাবীকে দেখেছেন। সাহাবী মানে কারা জানেন? আল্লাহ রসুলের দরবারে যারা বসেছেন, নবীজিকে ঈমানের সাথে দেখেছেন। মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী। এমন সাহাবীদেরকে দেখেছে যারা দরবারে নববীর সদস্য। 6 জন সাহাবী, অন্য বর্ণনা মোতাবেক আরো বেশি সংখ্যক সাহাবীর কথা পাওয়া যায়, যাদের কাছ থেকে আমাদের মাযহাবের ইমাম হাদিস শিখেছেন, মাসআলা মাসাইল শিখেছেন, যেটা অন্য কোনো মাযহাবের ইমামরা পারে নাই, কারণ ওনাদের জন্মই হয়েছে আরো পরে। যেদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, ওই দিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। তার মানে সব ইমামদের আগে আমাদের ইমামের অবস্থান। তিনি নবীর সাহাবীদের কাছ থেকে মাসালা শিখেছে। মারহাবা বলেন। এরপরে তিনি 99 বার আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখেছেন। কতবার? কতবার? ফতোয়া শামী মুকদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে। কতবার দেখেছে? 99 বার আল্লাহ তাআলাকে দেখেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, অন্যান্য কিতাবও আছে। একটা তারা আছে, এটাকে বলা হয় সুরাইয়া তারকা। সুরাইয়া তারকাটা দেখতে অনেক ছোট এবং অনেক দূরে বোঝা যায়। আমার দয়াল নবীজি বলেছে, হে আমার সাহাবারা শোনো, যদি দ্বীন ইসলাম সুরাইয়া নামক তারকার কাছেও চলে যায়, পৃথিবী থেকে সুরাইয়া নামক তারকার কাছেও যদি দ্বীন ইসলাম চলে যায়, পারস্যের এক সন্তান, কোন হাদিসে একাধিক সন্তানের কথা আছে, পারস্যের ওই সন্তানরা সুরাইয়া তারকার কাছ থেকে দ্বীন ইসলাম উদ্ধার করে এই জমিনে পুনরায় প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেই ব্যক্তির কথা আমার নবীজি বলেছেন, সুরাইয়া তারকার কাছেও যদি দ্বীন ইসলাম চলে যায়, সেখান থেকে দ্বীন ইসলাম উদ্ধার করে দুনিয়াতে পুনরায় প্রতিষ্ঠিত করবে, যার কথা নবী বলেছে, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। এমন একজন ইমাম আমরা পেয়েছি, যিনি এক নাগাতার 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি
সনদ সহকারে কথাটা উল্লেখ করেছেন। বিভিন্ন ছাত্ররা তেনারা ইমাম আবু হানিফার সহবতে যারা ছিলেন তারা বলেছেন আমি অত বছর ছিলাম, আমি অত বছর ছিলাম। এমনকি এই বর্ণনা বলেছে আমি এক নাগাতার 40 বছর ইমাম আবু হানিফার সহবতে ছিলাম। তিনি এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। এই বর্ণনা আছে। কত বড় বিষয় এটা, খামখেয়ালি করার বিষয় না। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ একটানা কত বছর? 40 বছর। আপনারা হয়তো শুনতে একটু ব্যতিক্রম লাগবে, কিভাবে সম্ভব? ভাই, আমার দ্বারা আপনার দ্বারা যেটা সম্ভব না, ওটা আল্লাহর খাস বান্দা যারা তাদের দ্বারা সম্ভব। আমাকে দিয়ে যদি সবাইকে বিচার করি তাহলে হবে না ভাই। আমার দুর্বলতা আমার কাছে, আপনার দুর্বলতা আপনার কাছে। আপনি পারেন না, তারা পারছে বিদায় সারা পৃথিবীতে আল্লাহর দয়ায় নন্দিত হয়েছে, আল্লাহর দয়ায় তারা মকবুল হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন ইমাম আবু হানিফা উনি এটা কিভাবে করলেন? রাত্রেবেলা তো ঘুমানো সুন্নত, রাতের বেলা একটু ঘুমানো সুন্নত, তো উনি কি সুন্নতের বিরোধী ছিলেন? এই প্রশ্নটা যদি আপনি করেন, আমি বলবো ভাই, রাতের বেলায় ঘুমানো সুন্নত এটা যেমন হাদিসে আছে, আবার দয়াল নবীজি সাহাবাই কেরাম সারা রাত না ঘুমিয়ে ইবাদত করেছে, ওটাও সহিহ হাদিসে আছে। আপনি এক হাদিস পড়ছেন আর এক হাদিস পড়েন না, এই জন্য ঝামেলা বেজে গেছে। আপনি বলতেছেন নবীজি রাত্রেবেলা বিশ্রাম নিছে, সহিহ হাদিস আছে, আমরাও সেই হাদিস পড়ছি, ইমাম আবু হানিফাও সেই হাদিস পড়েছে, কিন্তু আরো অনেক হাদিস আছে যেখানে উল্লেখ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম ওনারা সারা রাত জেগে ইবাদত করেছেন। ভাই সাহেব, ওই হাদিস আপনার নলেজে? আমার ভাইয়েরা গো, প্রশ্ন তুলবেন উনি কি স্ত্রীকে সময় দেননি, স্ত্রীর হক আদায় করেননি? যদি করে থাকেন তাহলে এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করা কিভাবে সম্ভব হয়? ভাই আমার, আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে আমি বলবো এটা একটা শিশু সুলভ প্রশ্ন, যাদের জ্ঞান আকল বুদ্ধি কম তাদের একটা প্রশ্ন। স্ত্রীর হক এটা যে কোনো সময় আদায় করার সুযোগ আছে, কিন্তু দয়াল নবীজি যখন এশারের নামাজের পরে ইবাদতে মশগুল হয়ে যেতেন, ফজরের নামাজ ওই একই ওযু দিয়ে আদায় করতেন, তার মানে কি এই যে নবীজি স্ত্রীর হক আদায় করেননি, এরকম অর্থ নাকি? এই অর্থ তো না। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর হক আদায় করেছেন, মহান রবের ইবাদতও করেছেন, উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম অনুরূপ, ইমাম আবু হানিফা সেম। কিছু বিষয় আছে আপনার আকলের মধ্যে দুর্বলতা থাকার কারণে আপনি বুঝেন না। ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি যাকে ইমামে আজম বলা হতো, মহান ইমাম বলা হতো, বড় ইমাম বলা হতো। কে বলতো? অন্য মাযহাবের ইমামরা বলতো, অন্য মাযহাবের ইমামরা বলতে এমন একজন ইমাম তিনি, যাকে ইমামে আজম বলার মূল কারণ হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর যত ইমাম আছে সমস্ত ইমামরা মুজতাহিদরা ইমাম আবু হানিফার ছাত্র সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ইমাম কেন সর্বোত্তম বললাম, সর্বশ্রেষ্ঠ বললাম? যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা দেওয়ার ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস দুইটাকে সমন্বয় করতেন। শুধু হাদিস দিয়ে মাসআলা দিতেন না, অথবা শুধু হাদিস কোরআন দিয়ে না, কোরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে চুলছেরা বিশ্লেষণ করে উনি রায় দিতেন। একটা মাসআলা খেয়াল করেন, শহরে কোনো কোনো মসজিদে দেখবেন ইদানিং নতুন মুসল্লিরা তারা নামাজে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলে। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিছু মুসল্লি কয় আমিন। মনে হচ্ছে তারা নামাজ পড়তে যায়নি, তারা গেছে উচ্চ স্বরে আমিন বলার জন্য। তাদের টার্গেট নামাজ না, টার্গেট হলো জোরে আমিন বলা, বড় করে আমিন বলা হইলো টার্গেট। এরকম মনে হয় অনেক সময়। তো যাই হোক, এই যে উচ্চ স্বরে আমিন, বড় করে আমিন বলা, এটা কিন্তু আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে বড় করে আমিন বলার শিক্ষা দেয়নি, দিয়েছে ছোট করে আমিন বলা। ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমরাও আমিন বলি, কিন্তু নিচু আওয়াজে বলি। আমিন আমরাও বলি, কিন্তু নিচু আওয়াজে বলি, ছোট করে বলি, বুলন্দ আওয়াজে বলি না, ছোট করে বলি। তো এই যে বেশ কম হলো কেন? যারা উচ্চস্বরে আমিন বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে আমাদের সহিহ হাদিস আছে
সেই সহিহ হাদিসের উপর আমল করি। আপনারা দেখবেন তাদের সহিহ হাদিস আছে, সেখানে উল্লেখ আছে সুনানু দারাকুতনি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এবং মুজামুল কাবীরের মধ্যে এরকম রিওয়ায়াত আছে যেখানে উল্লেখ, সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা'a বিহা সাওতাহু। নবীজির পিছনে আমি নামাজ পড়েছি, আল্লাহর হাবিব যখন সূরা ফাতিহা শেষ করতেন উচ্চ স্বরে বা দীর্ঘ করে আমিন বলতেন। এই হাদিস আছে, আমরা অস্বীকার করি না, কারণ আমরা খেয়ানতকারী নই। আমরা খেয়ানতকারী নই, আমরা একটা বলবো আর একটা গোপন করে রাখবো এরকম নই। আমরা বলি হাদিস উচ্চ স্বরে আমিন বলার হাদিস আছে, কিন্তু ওই হাদিসের উপর আমরা আমল করি না। কেন করি না? কারণটা জানলে আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাযহাবে আইম্মাই কেরাম সুন্দর ফয়সালা দিয়েছেন। অন্য হাদিস আছে যেটা মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, মুজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, এটা সহিহ হাদিস। সেখানে একই সাহাবী ওয়াইল ইবনে হুজর তিনি বলেন, আমার নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন সাহাবায়ে কেরাম আমিন বলতেন, কিন্তু ওয়া খাফাদা বিহা সাওতাহু, আওয়াজটা ছোট করে রাখতেন। তাহলে একই সাহাবী থেকে আমরা দুই রকম হাদিস পেলাম, একটা উচ্চ স্বরে আর একটা নিচু স্বরে, একটা বড় করে আর একটা ছোট করে। এই দুই রকম হাদিস আসছে, দুইটাই সহিহ হাদিস, দুইটাই কি সহিহ হাদিস। তাহলে আমরা বড় করেরটা মানলে ছোট করে বলার হাদিসটা বাদ পড়ে, ছোট করে বলারটা মানলে বড় করে আমিন বলার হাদিসটা বাদ পড়ে, একটা মানলে আরেকটা বাদ পড়ে। এখন ইমাম আবু হানিফা কি করলেন? উনি কোরআনের সাথে হাদিসকে ম্যাচিং করলেন, আল্লাহর কোরআনের সাথে। কিভাবে ম্যাচিং করলেন? কোরআনের ভিতর উল্লেখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। ঈমানদার বান্দা বান্দিরা গো, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রাসূলের কণ্ঠ মুবারকের চেয়ে উঁচু করো না। তোমাদের সৌত আওয়াজ, গলার আওয়াজ আমার রাসূলের কণ্ঠ মুবারকের আওয়াজের চেয়ে বড় করো না। নিষেধ করতেছে কে? আল্লাহ। খেয়াল করেন ইমাম আবু হানিফা কোন জায়গায় চিন্তা করেছে দেখেন। এখন ধরেন মসজিদে নববীতে নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা যেই ভলিউমে নবীজি পড়েছেন, এই ভলিউমের চেয়ে এখন হাজার হাজার সাহাবী মুসল্লি তারা যদি একসাথে আমিন বড় করে বলে, তাহলে নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে আওয়াজ সাহাবায়ে কেরামের আওয়াজটাকে ছোট থাকবে না বড় হয়ে যাবে? কথা কি বুঝতেছেন আপনারা সবাই? নবীজি যেই ভলিউমে সূরা ফাতিহা পড়লেন, তিলাওয়াত করলেন, এই ভলিউমের চেয়ে হাজার হাজার সাহাবীদের আমিন এরকম যদি জুড়ে বড় করে বলে থাকে, সেই আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। কিন্তু আল্লাহর আদেশ কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবে না। তাহলে ইমাম আবু হানিফা চিন্তা করছে, যদি নিচু স্বরে আমিন বলার হাদিসটা আমরা গ্রহণ করি, সাহাবায়ে কেরাম নিচু স্বরে আমিন বলেছে, তাহলে নবীজির কণ্ঠের চেয়ে আর উঁচু হওয়ার কোনো চান্স নাই। কোরআনও মানা হইল, হাদিসও মানা হইল। ইমাম আবু হানিফা এই আমিন বলার মাসআলাটা আল্লাহর কোরআনের সেই আয়াতের সাথে মিল রেখে আমাদেরকে শিক্ষা দিলেন। অন্যান্য মাযহাব শুধু হাদিস দিয়ে মাসালা দিয়ে দিয়েছে, আর আমাদের মাযহাবের ইমাম তিনি কোরআনের আয়াত এবং হাদিস দুইটাকে সমন্বয় করে মাসালা দিয়েছে। এই জন্য এটা হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। মারহাবা বলেন। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। 2023 সালে আমি যখন হজে গিয়েছিলাম,
মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য গিয়েছে। একটু আগে ভাগে চলে গেছি যেন সামনের দিকে বসা যায়। রাজশাহী এলাকার কয়েকজন অপরিচিত ভাই বাংলাদেশের, তিনারা আমার কাছাকাছি গিয়ে আমাকে চিনে সালাম দিলেন, আমার কাছেই বসলেন। বসে জিজ্ঞাসা করলেন, আপনি কি আলাউদ্দিন জিহাদি না? আমি বললাম, জি ভাইজান। আপনাদের পরিচয়? যে আমরা অমুক এলাকা, রাজশাহী এলাকার পরিচয় দিচ্ছেন। ওনাদের নাম এগুলিও বলছে, কিন্তু আমার খেয়াল নাই। জিহাদি সাহেব, আপনি তো অনেক ভালো ওয়াজ করেন দেশে, আমার একটু আবার খুশি করার জন্য কিছু বিশেষণ যুক্ত করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, আমাদের একটা প্রশ্নের উত্তর দেন। আপনি তো অনেক প্রশ্নের উত্তর দেন, আমাদের একটা প্রশ্নের উত্তর আপনি দেন। কি প্রশ্ন বলেন ভাই? আমার জানা থাকলে আমি বলবো। পৃথিবীর সব আমি জানি তা দাবি করি না, আমি জানলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, আপনারা তো মাযহাব মানেন হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবে আমাদের বাংলাদেশে তারা তো একামতের বাক্যগুলি দুইবার বলে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, দুইবার বলে না? তো মদিনা শরীফে, মক্কা শরীফে তো মুয়াজ্জিন সাহেব একবার একামত বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একবার বলে। এখন জিহাদি সাহেব, প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হানাফি মাযহাব মানে আর একামতের বাক্য দুইবার বলে, ওইটা সহি না মদিনা শরীফে যা একবার বলে এটা সহি? কোনটা সহি? আমি তখন বললাম, মদিনা শরীফে যেটা করে এটা সহি। তারা খুশি হয়ে গেল, চেহারাটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, আনন্দিত প্রকাশ করলো। মদিনা শরীফ যেটা করে এটা সহি, অবশ্যই সহি। পাল্টা আবার প্রশ্ন করলেন, তাহলে বাংলাদেশেরটা কি সহি না? আপনারা যেটা করেন তাহলে এটা কি সহি না? আমি বললাম, ওইটা হলো অধিক সহি। আসাহ, একটা সহি আর একটা আসাহ, মানে অধিক বিশুদ্ধ। একটা সাদা আর একটা কি সাদা কয়, বক সাদা কয় না কি কয় আপনারা? পিওর সাদা। যাক, একটা লাল আর একটা টুকটুকে লাল। একটা সহি আর একটা অধিকতর সহি। একটা সহি আর একটা আসাহ। তখন ওনারা আবার একটু চেহারা মলিন করে বলতেছে, বুঝলাম না জিহাদি সাহেব, কি পেঁচ দিলেন? এটা যদি সহি হয় তাহলে ওইটা অধিক সহি হয় কিভাবে? মদিনা শরীফের চাইতে কি ওইটা বেশি সহি হবে? আমি তখন বললাম, ওইটা মদিনা শরীফ থেকেই শিক্ষা, তার আমল করতেছে, ওইটা আগের আমল, ওটা নবীজির ফাইনাল ডিসিশন। একটু বুঝাইয়া দেন। মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই বসছিলাম আমি, একটু আগে চলে গেছে, ওই ছাতার নিচে। চিনছেন নি নাকি? গেছেন নি? রোজার আগে গেছেন ছাতার নিচে, যে জায়গাটায় জায়গা পাওয়া যায় না খুব আগে না গেলে। বুঝাই দেন তো একটু, ঘটনা কি? এটা সহি আর ওইটা অধিকতর সহি কিভাবে? আমি তখন বললাম, ভাই সহি হাদিসে আছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইকামত দিতেন তখন ইকামতের বাক্যগুলি একবার বলতেন। এটা সহি হাদিসে আছে। যেহেতু সহি হাদিসে আছে সেহেতু এটা সহি, এটাকে অসহি বলা যাবে না। এটা সহি হাদিসে আছে। তা আপনারটা অধিক সহি কিভাবে? আমি বললাম, মুসলিম শরীফের মধ্যে আছে। বলেন কোন শরীফ? এই নামটা মনে রাখবেন। সহি মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একটু ইসলাম বিদ্বেষী, নবীজির বিরুদ্ধে ছিলেন, এবং ওনার কণ্ঠের আওয়াজ খুব সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠ ছিল, ওই কণ্ঠ দিয়ে উনি নবীর বিরুদ্ধে কবিতা বলতেন, ছন্দ বলতেন, কণ্ঠ দিয়া ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর কি দয়া, 8ম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করলেন। কত হিজরিতে? 8ম হিজরিতে। কোন বর্ণনায় এইভাবে আছে, হুনাইনের যুদ্ধের সময় উনি ইসলাম গ্রহণ করলেন। করার পরে যেহেতু উনি ওনার কণ্ঠ দিয়া, সুন্দর সুরেলা কণ্ঠ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ছন্দ বলেছেন কাসিদার মতো করে, সেহেতু নবীজি ওনাকে ইসলামের আজান দেওয়ার দায়িত্ব দিয়েছে। এই কণ্ঠ দিয়ে তুমি এবার আজান দাও, মানুষের নামাজের ডাক দাও। কাজটা কি যথোপযুক্ত হয়েছে না? যেমন লোক তেমন দায়িত্ব। হে আবু মাহজুরা, তুমি আজান দিবা। ওনার কণ্ঠ বড় সুন্দর কণ্ঠ। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কিভাবে আজান দিবে? মুসলিম শরীফে উল্লেখ,
আমার নবীজি দয়ার নবী মায়ার নবী নিজে একামত এবং আজান ওনাকে শিখাইছেন এবং একামতের বাক্যগুলি দুইবার করে বলার শিক্ষা আমার দয়াল নবীজি দিয়েছেন। এই জন্যে ওই 8ম হিজরির পর থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা ছিল তারা সবাই 8ম হিজরির পর থেকে একামতের বাক্য দুইবার করে বলেছেন। এটাই ছিল সর্বশেষ আমল। এটার উপরই হযরত বেলাল ইন্তেকাল করেছে। সব মুয়াজ্জিনরা দুইবার একামত বলায় এটার উপরই চূড়ান্ত ফায়সালা। যেহেতু এটাও নবী শিখাইছে, এটাই সর্বশেষ আমল, এটা অধিকতর বিশুদ্ধ। আর একবার ওটাও সহিহ হাদিস আছে, ওটা সহি, আর দুইবারেরটা হলো আসাহ, অধিকতর সহি। ভাই সাহেব আবার বুঝছেননি, এইভাবে তো কেউ বুঝায় বলে না। আমাদের এলাকায় যারা শায়েখ আছে ওনারা শুধু বলে সহিহ হাদিসে আছে, একবার একামতের বাক্য বলতে হবে। কিন্তু আপনি যেভাবে ইতিহাস টান দিছেন, এইভাবে ইতিহাস টান দিয়া সহিহ হাদিসের আলোকে তো কেউ বলে না। তখন আমি বললাম এই জন্যই তারা সুন্নি না আর আমরা সুন্নি, আমরা কোনোটা গোপন করি না। একবার একামতের কথা হাদিসে আছে, এটা তো আমিও বলে দিলাম, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের জন্য আরো ক্লিয়ার হয়েছে যে ওটা আমাদের বিরোধী না, ওইটার বিরুদ্ধে আমরা আমল করতেছি না, ওটাও ঠিক আছে। কিন্তু আমরা দুইবার কেন বলি, ওটার হাকিকতটা আমরা জানলাম এবং এটা যে অধিকতর বিশুদ্ধ এটাও জানলাম। এটার নামই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত ভণ্ডামি করে না, সুন্নিয়ত ছলনার আশ্রয় নেয় না, সুন্নিয়ত খেয়ানত করে না, সুন্নিয়ত পবিত্র দল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ভাই অত্যন্ত মহব্বতী এলাকায় যত মাহফিলে আসে ওনাকে দেখি, আল্লাহ ওনার দুনিয়া আখেরাত উজালা করুক, আমিন বলেন। আজকে কি আনছেন না কি জানে খাওয়ান, সব সময় আনছে, তো আমার দিবেন 2 প্যাকেট দিবেন, আমি কিনে নেব আপনার থেকে, এবং বকশিসও দিব ইনশাল্লাহ আলাদা। মাওলানা ইকবাল হোসেন হুজাইবি আপনি অবসর করে ওনার থেকে কিনবেন, এটার নাম জানে কি, পপকর্ন কিনবেন 500 টাকা দিয়া ওনার কাছ থেকে। ঠিক আছে, 2টা নিবেন। রাত্রে রাস্তায় লাগবো, আমরা সারা রাত আবার রাস্তায় থাকতে হবে, তো কাজে লাগবো ইনশাল্লাহ। তো আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে মাযহাবের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কঠিন সাবজেক্ট, এটা যুগের চাহিদা অনুযায়ী আলোচনা, আমি কাহিনী বলতেছি না। এবং যেগুলি আমাদের এই যুব সমাজের জন্য দরকার, এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসুন 2 একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রোদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হলো সাতক্ষীরার 4 নম্বর আসনের এমপি সাহেবের কাহিনী। আমরা তো সাধারণত এসব বিষয় মানুষের সামনে তুলে ধরি না, রুচির একটা ব্যাপার আছে, তো এই সমস্ত বিষয় বলতেও লজ্জা লাগে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই চট্টগ্রামেরই সন্তান, তিনি একটা কথা বলেছিলেন, আমি তিনার কথাটা কোট করতে চাই, বলবো? তিনি বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামী ও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল। এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই। যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না, যে আমার দল যারা করে তারাই মুসলমান, আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবায় মুক্তিযোদ্ধা, দাদায় মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না, আমার মাথা ঠিক ছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোথায় কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে, ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালার, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহর, ইসলাম আল্লাহর রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরাই, জন্য আমরা মুসলিম। আপনার দল, এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দেই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তায় নামাই দিছে কালেকশন করার জন্য। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী হুজুর আমাদের মাহফিলে চলে এসেছেন। তিনি বিশ্রামে যাবেন, চা নাস্তা খেয়ে আসবেন। ওনার সম্মানে আমরা সবাই মিলে একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? ইনশাআল্লাহ হুজুর চলে আসলে আমি মাইক ছেড়ে দিব। যথাসময়ে হুজুর আসবেন, যথাসময়ে আমি মাইক ছেড়ে দিব। আমরা সুন্নি আলেমরা একে অপরকে ভালোবাসি। আমাকে মোকাররম বারী সাহেব মহব্বত করে, আমি ওনাকে মহব্বত করি। এই মঞ্চে আসার আগেও মোকাররম বারী সাহেব এবং আমি দুইজনে পার্সোনাল রুমে কয়েক মিনিট কথা বললাম। আমি ওনাকে দুইটা কথা বলছি, উনি আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। উত্তর শোনার পরে উনি এত সুন্দর চমৎকার ভাবে একটা মন্তব্য আমাকে করেছেন, যেটা শুনে আমার কলিজাটা ভরে গেছে। আমাদের ভিতরে হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে। দূরের থেকে শুনলে অনেক কিছু ভাবে, কিন্তু মনে রাখবেন
আমাদের স্বার্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মদিনাওয়ালার সুন্নি জামাত। সুন্নিয়তের বৃহৎ স্বার্থে, সুন্নিয়তের পবিত্রতার রক্ষার্থে অনেক সময় কঠোর হতে হবে, অনেক সময় নমনীয় হতে হবে। দুইটাই আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আমি একজন সুন্নি আলেমের প্রশংসা করলে এটা আমার দুর্বলতা না, এটা আমার মহব্বত। প্রশংসা করলেই মনে করেন না যে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার কোনো ভুল নাই। বা আমার কেউ প্রশংসা করলেই আমি ফেরেশতা হয়ে যাব, আমার কোনো ভুল নাই, এরকম মনে করবেন না। সুন্নিয়তের জন্য আমরা সবাইকে ভালোবাসি। কখনো যদি কারো বিরোধিতা করি, সুন্নিয়তের জন্যই করি, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। ইঙ্গিতে কথাটা বললাম, আর বিস্তারিত বলবো না। আসুন একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মনে পড়ে, এটা এখানে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পড়ো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে সাতক্ষীরার কথা মনে পড়ার কারণ আছে। কারণটা হলো আমার মাথায় মাযহাব কেন্দ্রিক একটা মাসআলা, মহিলা কেন্দ্রিক মাসআলা মাযহাবের মাথায় আসছে, হঠাৎ আবার এটা মনে পড়ছে। মহিলাদের মাসআলা বলতে গিয়া সাতক্ষীরার ঘটনা মনে পড়ছে, বিধায় শেয়ার করলাম। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল, আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে, সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর। আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছে পিছে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে 75 বছর বয়সে, এটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলে কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায় আর মানুষ যদি ধরে যে উনি কে, উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবে না। এমন একটা ট্র্যাডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এজন্য আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে? মহিলাদের নিয়ে মাসালা বলছিলাম, খেয়াল করেন। আপনাদের এই বোয়ালখালীতে মহিলারা কি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন? আমাদের এদিকেও পড়ে না, তবে কিছু কিছু ইদানিং দেখা যাচ্ছে মহিলারা জুমার নামাজ পড়তে মসজিদে যায়। বোয়ালখালীতে নাই, কিছু কিছু এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকাতেও কিছু আছে। অনেক জায়গায় এখন মা বোনদেরকে বলা হচ্ছে, রসুলে পাকের জামানায় মহিলারা জুমার নামাজ পড়েছে, তারা ঈদের নামাজে গিয়েছে, সহিহ হাদিসে আছে, আপনারা কেন যাবেন না? মা বোনরা চিন্তা করে, ঠিকই তো, পুরুষ লোক গেলে আমরা যাব না কেন? সমান অধিকার। বিভিন্ন কারণে যুক্তিতে তারা এখন মসজিদে জুমার নামাজ পড়তে যায়। এখন যুবক ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পরিবারের মহিলা সদস্যরা, ওনারা মসজিদে জুমার নামাজ পড়তে যায় না, তাহলে আমরা কি হাদিস বিরোধী? প্রশ্ন আসতেছে। কিন্তু আমরা কি তাহলে রসুলের হাদিসের বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা বলবো না, আমরা বিরোধী না। কোন দৃষ্টিতে? আপনাদের দলিল কি? আপনারা তাহলে কোন হাদিসের উপরে ডিপেন্ড করে মহিলাদেরকে বলতেছেন তারা মসজিদে যাবে না? জুমার নামাজ
পড়ার জন্য মহিলারা মসজিদে যাবে না, আপনাদের দলিল কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় কি উত্তর দিবেন? আপনাকে সেটা জানতে হবে না? প্রিয় ভাই আমার, আমি জানি আমার কথাগুলো অনেকের নলেজে আছে, অনেকের নাও থাকতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মিডিয়ার বদলতে অনেকের কাছে কথাগুলো যাবে। আমাদের মা বোনেরা হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় না একটা সহিহ হাদিসের উপরে আমল করার কারণে। কোন সেই সহিহ হাদিস? সেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারিক ইবনে শিহাব একজন সাহাবী রাসূল। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারিক ইবনে শিহাব তিনি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হয়ে মারফুভাবে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা'a। জুমার নামাজ সকল মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক, জরুরি। সব মুসলমানের জন্য জুমার নামাজ আবশ্যক, জরুরি, লাজেম। ইল্লা, তবে, আরবা'a, 4 শ্রেণী ব্যতীত। 4 শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বরে নবীজি বলেছে ইমরাত, মহিলা যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাহলে আপনি যে ওই হাদিস দেখাইতেছেন, ওই হাদিস তো হাদিস ঠিক আছে, এক সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলিমে অল্প কিছু মুসলমান, তখন কাফেরদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পিছন দিকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, যেন মুসলমানের সংখ্যা বেশি এটা দেখাইতে পারে, কাফেররা যেন বুঝে অনেক মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার নবীজি বলে দিয়েছেন জুমার নামাজ সব মুসলমানের জন্য লাজেম, মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, পাগলের জন্য নয়, অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্যও নয়। 1 নম্বর হলো মহিলাদের জন্য জুমার নামাজ লাজেম নয়, মানে ওয়াজিব নয়, আবশ্যক নয়। এই জন্য নবীজির ওই হাদিস অনুযায়ী আমাদের মা বোনেরা তিনারা জুমার নামাজ পড়তে যান না, ওনারা বাড়িতে জোহরের নামাজ আদায় করেন। এখন বলবেন ওনারা জুমার নামাজ না পড়ে যদি বাড়িতে জোহরের নামাজ পড়ে, এতে কি ওনাদের সওয়াবের কোনো কমতি হবে কিনা, এই প্রশ্ন যদি আসে, আমি আপনাদের বিষয়টা আরো সহজ করে দিই। আমরা জুমার নামাজে গেলে সবার আগে যে যায় সে একটা উট কুরবানির সমান সওয়াব পায়, এরকম আলাদা আলাদা ফজিলত আছে না? তো জুমার নামাজ পুরুষ লোক মসজিদে গিয়ে পড়লে অনেক সওয়াব পায়, অনেক ফজিলত লাভ করে। মহিলারা তারা তাহলে কি এই ফজিলতগুলি পাবে না? এটার উত্তর দয়াল নবীজি দিয়েছেন। আমার মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জামিউস সাগীরের মধ্যে উল্লেখ, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেছেন মহিলাদের ঘরের নামাজ, মহিলাদের ঘরের নামাজ এটা 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। তারা ঘরে নামাজ পড়লেই বেশি সওয়াব। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে ওরকম বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা বিষয় খেয়াল করবেন, নবীজি বলছে মা বোনেরা তারা যদি নিজের ঘরের ভিতরে নামাজ পড়ে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বাইরে নামাজ পড়লে আল্লাহ বেশি পছন্দ করে না, ঘরে পড়লে বেশি পছন্দ করে। এটা সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এবং সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ আছে। এজন্য মনে রাখবেন, এরা মহিলাদেরকে নামাজের দোহাই দিয়ে মসজিদ থেকে বের করতে চায়, বের করে দিয়ে এখন কি কাহিনী ঘটতেছে তা তো বুঝতেই পারতেছেন না। এজন্য মা বোনদেরকে তিনাদের প্রয়োজনে ওনারা ঘর থেকে বের হবেন, কিন্তু শরীয়তে উজর হিসেবে যেটা এলাও করে না, ওই উজর ছাড়া ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে ওনারা বের হবেন, নিষেধ নাই। মনে রাখবেন, অনেক সময় বলবে তো মক্কা মদিনাতে মহিলারা যে নামাজ পড়ে, এই প্রশ্নটা তুলবে। মক্কা শরীফে মহিলারা তো যায় ওখানে হজের জন্য অথবা উমরা করার জন্য, ওখানে গেছে নবীজির জিয়ারতের জন্য, রওজা মুবারক জিয়ারতের জন্য। উদ্দেশ্য হলো হজ, উমরা, জিয়ারত। হজ, উমরা, জিয়ারত। খেয়াল করে শুনবেন, শরীয়তের মাসআলা ফাতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে
কোনো মহিলা যদি হজের কারণে, উমরার কারণে, জিয়ারতের কারণে হারাম শরীফে উপস্থিত হন, উদ্দেশ্য ওই জামাতের উদ্দেশ্যে বের হওয়া নয়, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য নবীজির জিয়ারত, রওজা মুবারক জিয়ারত, ওই নিয়তে যদি ওই হারামাইন শরীফাইনে উপস্থিত হন এবং ওই অবস্থাতে যদি জামাত চালু হয়, তাহলে মহিলারা মহিলাদের কাতারে দাঁড়িয়ে যদি নামাজে শরিক হয়ে যায়, আদায় করে নেয়, তখন আর ওই ওয়াক্তিয়া নামাজ পুনরায় ওনাদের পড়তে হবে না। ওই জামাতে যদি শরিক হয় তাহলে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে। কেন? ওনাদের উদ্দেশ্য কিন্তু জামাতের উদ্দেশ্যে বের হওয়া না, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য দয়াল নবী রওজা মুবারক জিয়ারত। ওই ইনস্ট্যান্ট ওখানে সেখানে জামাত পড়েছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা গো, ফিতনা থেকে বাঁচতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন দেখলেন মহিলারা ফজরের নামাজে, এশারের নামাজে যাচ্ছে, এর মাঝে কিছু ইফটিজিং জাতীয় ঘটনা ঘটতেছে। ইফটিজিং বুঝেন তো আপনারা? ভদ্র পোলাপান নিয়ে বসি, একবারে কিচ্ছু বুঝে না তারা, ফেরেশতা। এই যে ইফটিজিং, এটা নতুন জিনিস না, পুরাতন জিনিস। যখন ইফটিজিং প্রকাশ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করলেন। আপনারা জামাতে আসবেন না, বাড়িতে নামাজ করবেন। কেন নিষেধ করলেন? ওই নবীজির ওই হাদিসের আলোকে, বুয়ুতাহুন্না খায়রুন লাহুন্না, তাদের ঘর তাদের জন্য সর্বোত্তম। নবীজির ওই ফয়সালার উপরে ডিপেন্ড করে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে তোমরা মহিলারা, মা বোনেরা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে জামাতে আসবেন না। রায় দেওয়ার পরে একদল মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার দিয়েছে, আম্মা জান, আপনিও মহিলা, আমরাও মহিলা, ওমর ফারুক আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে, অথচ আল্লাহর নবী নিষেধ করতেন না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, তোমাদের এই বর্তমান যুগের যে প্রেক্ষাপট, যে দৃশ্য, যে ঘটনা, এগুলো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, তাহলে নবীজিও তোমাদেরকে জামাতে যেতে নিষেধ করতেন। মারহাবা বলেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সেই রায়, তখন সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল, ঐকমত্য হয়ে গেল যে মহিলাদের জন্য জামাতে যাওয়া জায়েজ নাই, নিষেধ। এখন সাহাবীদের ইজমা এটা কি রকম হুকুম রাখে? উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। কেউ যদি এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম তিনারা যদি একমত হয়, এটা নিঃসন্দেহে নবীর মত, আল্লাহর মত। সাহাবায়ে কেরাম কখনো গুমরাহির উপরে একমত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। মাসালাগুলো যুগের চাহিদার আলোকে আপনাদের বলতেছি, মাযহাবগুলো জানতে হবে আপনাদের। মাযহাবের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে সমস্যা। এই যে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এশারের নামাজ কয় রাকাত? মনে হয় শুনছেন না সবাই। আমি আবার প্রশ্নটা করি, এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। ঠিক আছে তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছি একই কথা, অনেক লোকই বলছে 15 রাকাত, আবার কেউ 9 রাকাতের কথাও বলছে। আমি কয়েকটা মাহফিলে এটা জিজ্ঞাসা করছি। তো এশারের নামাজ 17 রাকাত, এখানে আপনারা এক বাক্যে বললেন, শুনে ভালো লাগলো। সবাই হয়তো 17 রাকাত পড়েন না, কিন্তু জানা আছে, মাঝে মধ্যে পড়েন। এটা আল্লামা ইদ্রিস রজবি হুজুর কেবলার এরিয়া, বড় হুজুর কেবলার এরিয়া হিসেবে, এবং আরো অনেক আল্লাহর ওলিদের বিচরণী এলাকায় ওনাদের বদলতে আপনাদের এই বিষয়গুলো আগের থেকে ভালোভাবে জানা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইলাম, মানে আলাদাভাবে স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরো নামাজ আছে, যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে
নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা রওয়ায়াত আমি পেয়েছি, বাস তাকবীর আর লাগবে না। এই একটা ফজিলত, আরেকটা ফজিলত আছে এই নামাজের। এশারের ফরজের আগে 4 রাকাত, সুন্নতের 2টা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাই হাদিস শরীফটা কোট করেছেন, আর তারগীব ওয়াত তারহিবের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আমার এই হাদিস শরীফটা ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবীর, দুই ভাবে নামটা আছে, দুআফাউল কবীর। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। সেখানে উল্লেখ, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল ইশা, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইশারের 4 রাকাত সুন্নত ফরজের আগে, ফরজের আগে, কিন্তু আমরা অনেকে পড়ি না, অনেকে পড়ি না। হ্যাঁ, মুসাফিরি হালতে পড়েন নাই, অসুস্থ ছিলেন পড়েন নাই, চরম ব্যস্ততা ছিল পড়েন নাই, এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় থাকলে এটা পড়ার দরকার আছে। ভাই, লাইলাতুল কদর বছর ঘুরে একবার আসবে, পাবো কি পাবো না এটা নসিবের ব্যাপার। তাও এটা কোন রাতে 100% গ্যারান্টি তো আমরা দিতে পারি না। 27তম রাতও হইতে পারে, মাহে রমাদানের শেষের 10 দিনের যে কোনো বেজুর রাতও হতে পারে, গ্যারান্টি নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আপনি যদি ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আপনি আদায় করেন, তাহলে আমার নবীজি গ্যারান্টি দিছে আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। অল্পতে বেশি নেকি কিভাবে হাসিল করবেন এই রাস্তা নবীজি দেখা গেছে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্পতে কথাগুলি শেষ করে দিচ্ছি। এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি, কিন্তু সুন্নতের পরে 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল আছে। আমরা অনেকেই এটা পড়ি না, সুন্নত পড়ি, বেতেরের নামাজ পড়ে ফেলি, নফল নামাজটা পড়ি না। এরকম আমি দেখি অনেককেই, আপনারা দেখেন কিনা বলেন। কিন্তু আপনারা জানেন কত বড় একটা ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, সারা রাত্রব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ব্যাপার এটা বুঝছেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, আমরা দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ওই সমান নেকি আপনি অল্পতে কিভাবে লাভ করতে পারবেন সেই পদ্ধতি, সেই রাস্তা আমার নবীজি দেখায় গেছেন। তাহলে আপনাকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা আপনারা? আমার অনুরোধ, সব সময় না পারেন, মাঝে মধ্যে হলেও চেষ্টা করেন, একটু একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আমিন বলেন। বেতেরের নামাজের শেষে 2 রাকাত নফল আছে, ওটাও পড়বেন। বেতেরের নামাজ কয় রাকাত পড়েন? ঘুমাই গেছেন নাকি? 5 রাকাত পড়েন? ওই ভাই কি বেতেরের নামাজ 5 রাকাত পড়েননি আপনি? 3 রাকাত। তাই বাবা যে উঠাইছেন 5, মাশাআল্লাহ। উনি বুঝাইছে আমি পড়ি, বেতেরের নামাজ উনি পড়ে, এই জন্যে হাত উঠাইছেন। হাতে যে 5টা আঙ্গুল, আমি তো জিজ্ঞাসা করছি কয় রাকাত, কারণ 5 আঙ্গুল উঠাইলে কি বোঝা যায়? 5 রাকাত বোঝা যায় না। তো উনিও পড়ে। বেতেরের নামাজ ওয়াজিব। বেতেরের নামাজ কি? ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য শাফি মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা বলেছে, কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে। মনে রাখবেন, হানাফি মাযহাব অধিকতর বিশুদ্ধ কেন? যেমন খেয়াল করে শুনবেন, আজান, একামতের বাক্য 2 বার। খেয়াল করে শুনেন কথাটা, একামতের বাক্য 2 বার করে। এখন কেউ যদি একবার বলে, একের ভিতরে 2 নাই, একের ভিতরে 2 নাই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে কিনা বলেন না? সতর্কতা দেখেন।
আমাদের দুইটা হাদিসের উপরেই পরোক্ষভাবে আমল হইতেছে, কোনোটাই বাদ পড়তেছে না। একেরটাও আমল হচ্ছে, দুইয়েরটাও আমল হচ্ছে, কারণ দুইয়ের ভিতরে এক আছে, একের ভিতরে দুই নাই। হ্যাঁ, ওই আরবের বর্তমান সৌদি সরকার, ওনারা হলেন হাম্বলি মাযহাব ফলো করে। হ্যাঁ, একেবারে পুরা রাষ্ট্র। আমাদের বাংলাদেশে মনে করেন নামাজের ব্যাপারে সরকার কোনো মাযহাবকে ফিক্সড করে দেন নাই, ইমামদেরকে বাইন্ডিং করে নাই যে আপনারা হানাফি মাযহাব মোতাবেকই নামাজ পড়তে হবে, এটা সরকারি আইন করা নাই। এই জন্য যে যেমনে পারে, যে যেই মাযহাবের সে এইভাবেই বাংলাদেশে নামাজ পড়তে পারে। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি চাইলে পারবেন না, ওখানে রাষ্ট্রীয়ভাবে একবার আইন করা, আপনি হাম্বলি মাযহাব মোতাবেক নামাজ পড়তে হবে। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। রাষ্ট্র যেই মাযহাবকে গ্রান্ট করেছে ওই মাযহাবের বাইরে যদি আপনি অন্য কোনো মাযহাব ফলো করেন, আপনার চাকরি আউট, বেতনও পাইবেন না। ওই দেশের ইমাম সাহেবদের সরকার বেতন দেয়, সরকার বেতন দেয়, এবং খুতবাটা পর্যন্ত সরকার ফিক্সড করে দেয়, এই খুতবা চললে চলবে এই জুমায়। অতএব ওই দেশের ইমাম তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যে মাযহাবকে এলাও করেছে ওইভাবেই নামাজ পড়াইতে হয়, ওই নিয়মের উপরে থাকতে হয়। বাংলাদেশে কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রে কোনো নির্ধারিত মাযহাবকে বাইন্ডিং করে দেওয়া হয়নি, এই জন্য যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তে পারে। মদিনা শরীফ দেখবেন মুসল্লিরা কিন্তু আবার সবাই হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ পড়ে না, মুসল্লিরা যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, ওখানে আবার কোনো বাধা দেয় না, কারণ প্রত্যেকটা মাযহাবই হক, প্রত্যেকটা মাযহাব কি হক। এই জন্য বাধা দেওয়ার অধিকার সৌদি সরকারেরও নাই। আগের যুগে, আজ থেকে 150-200 বছর আগে কাবা ঘরে মদিনা শরীফে 4 জন ইমাম থাকতো, 4 মুসাল্লার ইমাম, একজন হানাফি মাযহাবের ইমাম, আরেকজন শাফি মাযহাব, আর আরেকজন হাম্বলি মাযহাব, আরেকজন মালিকি মাযহাব। 4 মাযহাবের ইমাম থাকতো আগে। মানে 4 জনে 4টা জামাত পড়তো এরকম না, 4 জনের 4টা মেহরাব ছিল। কিন্তু যেই ধরেন ফজরের নামাজে ইমামতি করছে হানাফি মাযহাবের ইমাম, ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আবার জোহরের নামাজের ইমামতি করছে শাফি মাযহাবের ইমাম, উনি ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আসরের ইমামতি করছে মালিকি মাযহাবের ইমাম। এক এক নামাজে এক এক মাযহাবের ইমাম ওনাদের নিজস্ব মেহরাব থেকে ইমামতি করতেন। কিন্তু লা মাযহাবির একটা অপপ্রচার করে যে 4টা মেহরাব ছিল মানে হলো তারা আলাদা আলাদা 4টা জামাত পড়তো, এটা মিথ্যা, মিথ্যাচার, এক চরম মিথ্যাচার। 4 জন ইমাম ছিল কিন্তু 4 জনে 4টা জামাত পড়তো না, 4 জনে মিলে প্রত্যেকটা নামাজ ঘুরিয়ে ঘুরিয়ে ইমামতি করতেন। এটা ছিল আগের যুগের। আর এখন তো রাষ্ট্র যেটাকে এলাও করছে ওটা ছাড়া আর অন্য মাযহাবের নিয়মে নামাজ পড়ার কোনো এখতিয়ার নাই। যদি করে তাহলে ওই ইমাম সাহেবকে ওই অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অনেক ইমাম প্রতিবাদ করছিল বিভিন্ন বিষয়ে, ওই খুতবার অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই জন্য ওই কোন রাষ্ট্রকে আমরা দলিল হিসেবে নিব না, আমরা দলিল হিসেবে নিব কোরআন সুন্নাহ। দলিল হিসেবে কি নিব? কোরআন সুন্নাহ। শুনেন, আসলে ওয়াজ করলে তো ওয়াজ বাড়বে, সময় দ্রুত চলে যাচ্ছে। আবার আমি একটা নির্দিষ্ট টাইম নিয়েও আসছি, আজকে আবার একটা প্রোগ্রামের জন্য এখানে আসছি, রাত্রে ঢাকায় ব্যাক করব। একটা কাজ করি, যে কোনো 2 জন যুবক আপনারা মাযহাব কেন্দ্রিক আমার সাবজেক্টের সাথে রিলেটেড যে কোনো 2 জন যুবক 2টা প্রশ্ন করবেন। আমি উন্মুক্ত করে দিলাম, যেন আমি নিজে আলোচনা করলে এটা আমি জানি না কোনটা আপনাদের প্রয়োজন। তো যে কোনো 2 জন যুবক আপনারা এই আমার সাবজেক্টের রিলেটেড প্রশ্ন আপনারা সরাসরি করবেন আদবের সাথে। আমি সুযোগ দিব 2 জনকে। প্রশ্নটা কোনো এই সাবজেক্টের বহির্ভূত কোনো বিষয় যেন না হয়, আমার জানা থাকলে আমি উত্তর দেব ইনশাআল্লাহ। প্রশ্ন যারা করতে চান আমার কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। 1 মিনিট আমি টাইম দিলাম, ওই সময়টা আমরা সবাই জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকেন না, ভয় লাগে নাকি আপনাদের? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে কোনো একজন যুবক দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করুন। যুবকরা করলে ভালো হয় না? ওটা আমার সাবজেক্ট না তো আজকে। জি জি, আগে পিছে সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল যে কোনো মাসে করা যায়। তো কারবালার মাস হলো মাহে মুহররম, সেই হিসাবে মুহররমের চাঁদে মানুষ এটা আলাদা একটা আবেগ কাজ করে। এই মাসটা সেই ঘটনার মাস, জন্য মুহররমের চাঁদে মানুষ এটা করে। তা আপনি অন্য মাসেও যদি সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করেন কোনো অসুবিধা নাই। আর বিষয়টা হলো সোহাদায়ে কারবালা, এখন বর্ষাকালে চাঁদের মাস আর সৌর হিসাবে একটু বেশ কম হয়েছে, এখন বর্ষাকালে পড়ে গেছে, আবার বেশ 8-10 বছর পরে দেখবেন বর্ষাকালে পড়ব না। তো আগে পিছে যদি সবাই একমত হন যে আমরা 20 দিন পরে করি, করতে পারেন, এটা কোনো নিষেধ নাই। ইনশাল্লাহ বৃষ্টির সিজন যদি পড়ে যায় প্রয়োজনে আলোচনা সাপেক্ষে সুবিধা মতো সময় আপনারা নিয়ে নেবেন। প্রশ্ন আসেনি কোনো যুবক ভাইয়ের? কি নাই? যুবকদেরকে কেন বললাম? কারণ যুবকরাই আগামী দিন সুন্নিয়তের ময়দানে নেতৃত্ব দিবে, তরুণরা এগিয়ে যাবে, এই জন্য তাদেরকে আমি প্রায়োরিটি দিই। আপনাদের প্রশ্ন না থাকলে আলহামদুলিল্লাহ, তবে প্রশ্ন করেন। বাতেলরা সব দিকে এগিয়ে গেছে, সব দিকে। আমাদের সুন্নি যুবক যারা, তারা কিন্তু ওরকম স্টাডিও করে না, ভালো মতো বইপত্রও পড়ে না। আপনারা অনেক পিছিয়ে আছেন, আপনাদের এ ব্যাপারে আলাদা সময় দিতে হবে। আমি সময় আমার কম বিধায় আমি আপনাদেরকে সরাসরি উন্মুক্ত দিলাম, যেন আপনাদের কোনো বিষয় যেন অপূর্ণ না থাকে। মাযহাব রিলেটেড, মাযহাব বিষয়ক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো লজ্জার বিষয় না। পরে আমি চলে গেলে আমাকে আবার খুঁজে পাবেন না। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে স্টেজ থেকে বললে বলেন, আপনি বলবেন? আচ্ছা, তো বলেন। ওয়ালাইকুম আসসালাম। ইমাম আবু হানিফা, ওর নাম ইমাম আবু হানিফা, কেন দিয়েছে? ওনার নাম ছিল ইমাম ইবনে সাদেক। ওনার নামটা কিভাবে ইমাম আবু হানিফা হলো, এটা আমরা একটু জানতে চাই। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ওনার প্রশ্নটা হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মূল নাম নু'মান ইবনু সাবিত রহমাতুল্লাহ আলাইহ। তো ওনার নাম তো নু'মান বা ইবনু সাবিত। তো ওনার নামটা প্রসিদ্ধ না হয়ে আবু হানিফা হিসেবেই প্রসিদ্ধ হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হিসেবে আইম্মাই কারাম কয়েকটা কারণ বলেছেন। এর মধ্যে প্রসিদ্ধ একটা কারণ হলো, অনেকে মনে করেন যে ওনার মেয়ের নাম মনে হয় হানিফা, এই জন্য আবু হানিফা বলা হয়। আসলে এটা সঠিক না। ওনার মেয়ের নাম হানিফা, এই কারণে উনি আবু হানিফা এরকম নয়। উনি ছিলেন এমন একজন মুস্তাহিদ, যিনি কোরআন হাদিসের আলোকে যেই রায়টা দিতেন, এটা সবচেয়ে নিখুঁত এবং নির্ভরযোগ্য হিসেবে মানুষের কাছে প্রসিদ্ধ হতো, গ্রহণযোগ্য হতো। যেটাকে ওই যে বলা হয় না, দিন হানিফ, হানিফ বা হানিফা। হানিফ এটা একটা সুন্দর শব্দ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই জিনিসটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসআলা মাসাইল, তিনার যে রায়, ইজতিহাদ, কিয়াস, এগুলির মধ্যে ফুটে উঠেছে। এই জন্য ওনাকে বলা হতো আবু হানিফা। এটা হলো সবচেয়ে প্রসিদ্ধতম মত। আপনাদের এই চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, ওনার মাজারটা হলো আপনাদের ইয়াতে অক্সিজেনের পাশে। বলেন তো ওনার নামটা যেন কি? বাইজিদ বুস্তামি বলেন না? আপনারা জানেন ওনার নাম বাইজিদ নয়। বাইজিদ ওনার নাম নয়। বাইজিদ ওনার আসলে কোনো উপাধিও নয়। ওনার উপাধি ছিল আবু ইয়াজিদ। ওই আবু হানিফা, আবু ইয়াজিদ, এগুলি উপনাম, কুনিয়াত। এই আবু ইয়াজিদ, আবু ইয়াজিদ, আবু ইয়াজিদ বলতে বলতে মানুষ এটাকে সংক্ষেপ করে বলছে বাইজিদ, বাইজিদ, আবু ইয়াজিদ হয়ে গেছে বাইজিদ। ওনার কুনিয়াত, উপনামটা ছিল আবু ইয়াজিদ। তবে ইমাম আবু হানিফার নামটা এবং তালিল হয় নাই, চেঞ্জ হয় না, ওইভাবেই রয়ে গেছে। তো বাইজিদ বুস্তামির আসল নাম কি জানেন? ইমাম আবু হানিফার আসল নাম তো নু'মান, বাবার নাম সাবিত। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আসল নাম কি, মূল নাম কি জানা আছে তো আপনাদের?
আমি জমিতুল ফালাতে বলে দিছিলাম, দেখি কারো মনে আসেনি, একজনেরও মনে নাই, গেছেনই না মনে হয় মাহফিলে। মিডিয়ার ভাইরারও মনে নাইনি কারো, সাত্তার ভাইয়ের মনে নাই। আচ্ছা যাই হোক, না থাকলেও স্মরণ করে দিই, বাইজিদ বুস্তাতুল্লাহের মূল নাম হলো তাইফুর। নাম কি? কয়েকবার জপেন, তাইফুর। আর ওনার বাবার নাম হলো ঈসা। বাবার নাম কি? একসাথে যদি বলেন, তাইফুর ইবনে ঈসা, তাইফুর ইবনে ঈসা। ওনার উপনাম মানে ডাক নাম ছিল আবু ইয়াজিদ। আবু ইয়াজিদ। আমার নাম কি? আলাউদ্দিন। আমার নাম কি? কিন্তু আসল আমার নাম আলাউদ্দিন নয়, আমার নাম মোহাম্মদ। আমার ডাক নাম হলো আলাউদ্দিন, আমার মূল নাম হলো মোহাম্মদ, আমার ডাক নাম হলো আলাউদ্দিন। এটা প্রসিদ্ধ হয়েছে। আবার মাইন্ড করেন না, আমি বোঝানোর জন্য বলছি। আবু ইয়াজিদ বা বাইজিদ এটা ওনার আসল নাম নয়, এটা ওনার কুনিয়াত, উপনাম, পরিচিত নাম। কিন্তু ওনার নাম হলো তাইফুর। বাবার নাম কি? ঈসা। তাইফুর ইবনে ঈসা। ওনার বাড়ি হলো বুস্তাম নগরে। বুস্তাম মানে ইরানে, ইরানের বুস্তাম নগরে হলো ওনার বাড়ি, ওখানে ওনার মাজার। চট্টগ্রামে কিন্তু বাইজিদ বুস্তামির মাজার না, এটা মাকাম, আস্তানা শরীফ। এখানে উনি বসবাস করেছিলেন, এখানে মুরাকাবা মুশাহাদা করেছিলেন, এখানে ওনার ওলিয়া উলিয়া বিভিন্ন আউলিয়াদের সাথে এখানে উনি তরিকতের বিভিন্ন মজলিসে বসেছিলেন, যার কারণে জায়গাটা স্মৃতিচারণ হিসেবে মুসলমানেরা রক্ষা করেছে। এটা জায়েজ আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুরও মাকাম আছে, হযরত মুসা আলাইহিস সালামের মাকাম আছে, মাজার না মাকাম। এবং সুলাইমান আলাইহিস সালামেরও মাকাম আছে, হযরতে হারুন আলাইহিস সালামের মাকাম আছে। আমি বহু মাকাম ঘুরে আসছি যেখানে মাজার না, ওনারা বসবাস করছে, এই জন্যে মাকাম। যেমন বাইজিদ বুস্তামির মাকাম দরগা, হযরতে ইউনুস আলাইহিস সালামের মাকাম আছে, হযরত শীস আলাইহিস সালামেরও মাকাম আছে। আমি এগুলো জিয়ারত করে আসছি। এই জন্য আগের থেকে মুসলমানরা এই বরকতময় জায়গাগুলি সংরক্ষণ করত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আরেকটা প্রশ্ন নিব, যুবকরা করলে খুশি হব, একজনে দুইটা না। এটা তো প্রশ্ন, এই আরেকজন আলেম আরেকরকম বলছে উত্তরটা। উনি কি বলছে তাহলে? বলছে যে আবু হানিফার কাছে যে কোনো একটা মানুষ প্রশ্ন করবে, একটা মহিলা, যে একজন মহিলা যদি একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে। বুঝছি, ওগুলা হইলো ওনার জীবনের কারামত, অলৌকিক ঘটনার বহিঃপ্রকাশ। আমি বুঝছি, একটা মহিলা প্রশ্ন করছে, একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, তাহলে একটা মহিলা কেন 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না? তো এই বিষয়গুলো হলো ওনার ফিকহি জ্ঞানের প্রখরতা। তখন ওনার মেয়েকে দিয়ে, মেয়ে বলতে ওনার মেয়ে থাকার বিষয়টাও ওখানে উল্লেখ আছে ঘটনার ভিতরে। তো বলছিল যে তুমি ওনার কাছ থেকে মাসালাটা জেনে নাও। তো কিভাবে জানবে? যে ওই দুধ দিয়ে উদাহরণ দিছে, যে গরুর দুধ, হ্যাঁ, মহিষের দুধ, বিভিন্ন দুধ একসাথে একটা জায়গাতে রাখো, রাখার পরে এটা আলাদা করো। আলাদা করা যায় না। তো 4 জন পুরুষের যদি একজন স্ত্রী হয়, তাহলে 4 জনের সন্তানের, তাহলে কার সন্তান হিসেবে এটা গণ্য হবে? এটা গরুর দুধ কোনটা আর মহিষের দুধ কোনটা, হ্যাঁ, ছাগলের দুধ কোনটা, তো আলাদা করা যাবে না। এই ধরনের ঘটনা ইমাম আবু হানিফার কারামত, এগুলো ফিকহি জ্ঞানের প্রখরতা। আর হানিফ শব্দটা বললাম তো, কয়েকটা মতের ভিতরে হানিফ শব্দ থেকে হলো আবু হানিফা, ওটা হলো ওনার জ্ঞানের প্রখরতা থেকে এসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনার কোনো মেয়ের নাম হানিফা এরকম ছিল এটা আমাদের জানা নাই। কোনো মেয়ের নাম হানিফা ছিল এরকম আমাদের জানা নাই। হ্যাঁ, ঘটনা ওইটা আছে। চাই আপনি প্রশ্ন করবেন? আচ্ছা, হ্যাঁ, বুঝি নাই, আপনি একটু তর্জমা করে দেন। ও, মারা গেলে বুঝতে পারছি। বাবা হানাফি মাযহাব। আচ্ছা শুনেন, বাবা হলো হানাফি মাযহাব, ছেলে হলো শাফি মাযহাব। 4 মাযহাবই হক। 4 মাযহাবই কি? হক। কোনোটাকে বাতিল বলা যাবে না। হ্যাঁ, 4 মাযহাবের মধ্যে অধিকতর বিশুদ্ধ হলো হানাফি মাযহাব। এখন কেউ যদি শাফি মাযহাবের অনুসারী ওই অবস্থায় মারা যায়, তার জানাজা পড়তে হবে। যদি শাফি মাযহাবের ইমাম থাকে, উনি শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়বে। যদি শাফি মাযহাবের কোনো ইমাম না থাকে, উনি হানাফি মাযহাব মোতাবেক
জানাজা পড়বে। যে কোনো এক মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়লে ওনার জানাজা আদায় হয়ে যাবে। দাফন কাফন প্রত্যেকটা যে কোনো এক মাযহাবের মোতাবেক আদায় করলে আদায় হয়ে যাবে। এটা এমন নয় যে উনি শাফি মাযহাবের অনুসারী করেছে বিধায় অন্য কোনো মাযহাবের নিয়ম অনুযায়ী দাফন কাফন জানাজা পড়া যাবে না, এরকম না। যে কোনো মাযহাব দিয়ে পড়া যাবে। তবে যেহেতু উনি শাফি মাযহাব অনুসরণ করছে, শাফি মাযহাবের ইমাম যদি থাকে ওনাকে প্রায়োরিটি দিবেন। উনি যদি এরকম বলে যায়, নসিহত করে ওসিয়ত করে যায়, কথা বলছেন, কোনো মাযহাবকে ঘৃণা করবেন না, কোনো মাযহাবকে ঘৃণা করা যাবে না। এটা আমাদের মাযহাব শিক্ষা দেয় না। চারো মাযহাব হোক, বাংলাদেশে যারা এইভাবে নামাজ পড়ে এরা কিন্তু শাফি মাযহাব না, এরা লা মাযহাবি, এরা কোনো মাযহাবই মানে না, এদের কোনো অভিভাবক নাই, ইমাম নাই, কোনো মাযহাব নাই, এজন্য তাদেরকে আমরা বলি লা মাযহাবি। তো যারা লা মাযহাবি তারা বিভিন্ন কারণে ইমান থেকে খারেজ, তাদের ইমানের মধ্যে কুফরি, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে ইমানদার হিসেবে গণ্য নয়, তারা আল্লাহর শানে কুফরি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কুফরি করে, যার কারণে তাদেরকে আমরা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করি না, কারণ তাদের ইমানের মধ্যে কুফরি। আমি বুঝাইবার জন্য বলি, একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। যারা লা মাযহাবি তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলার আকার আছে, তিনি বসেন, আল্লাহর হাত আছে, পা আছে, যেমন আমাদেরও আছে, আল্লাহরও হাত আছে, পা আছে, তিনি বসেন, দাঁড়ান, মানে মুজাসসিমাদের আকীদা। আল্লাহর দেহ আছে, মুসাব্বিয়া এবং মুজাসসিমা যারা, তাদের আকীদার অনুরূপ এই লোকদের আকীদা, এই লা মাযহাবিদের আকীদা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআনের আয়াত অনুযায়ী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর হাত আছে বলা যাবে না, বলতে হবে আল্লাহর কুদরতের হাত, এটা সিফতের দিকে নিসবত করতে হবে, কোনো ধরনের আকার আকৃতির দিকে নিসবত করা যাবে না, কারণ আকার জিনিসটাই হলো মাখলুক আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা কি? মাখলুক। তো আল্লাহর আকার আছে মানে কি? মাখলুকের সাথে আপনি আল্লাহকে মিশাই ফেললেন। আকার জিনিসটাই হলো সৃষ্টি। কোরআন শরীফের 4টা জায়গায় 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা নাম আছে মুসাউবির, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম হলো মুসাউবির, সাওয়ারা ইউসাউবিরু তাসবিরান ফাহুয়া মুসাউবিরুন। মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতির দানকারী, যিনি আকারের স্রষ্টা, তাকে বলা হয় মুসাউবির। যত আকার আছে, আকার সূরত যা কিছু আছে, এগুলোর স্রষ্টা হলেন আল্লাহ। এখন সূরত বা আকার হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। সূরত, আকার এগুলি হলো সৃষ্টি, আল্লাহ হলো কি? স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। এই জন্যে লা মাযহাবিদেরকে আমরা ইমানদার হিসেবে গণ্য করি না, কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরক করেছে, যে তারা আল্লাহকে আকার বিশিষ্ট মনে করে। মানে আকারের সাথে আল্লাহকে সম্বন্ধ করা হলো সৃষ্টির সাথে স্রষ্টাকে মিশিয়ে দেওয়া। এই জন্য লা মাযহাবিদের আকীদার মধ্যে কুফরি। তারা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে। শাফি মাযহাব যদি মেনে থাকে তাহলে তার জানাজা অংশগ্রহণ করবেন, যে কোনো একটা মাযহাব মানলে তাকে সম্মান করবেন। কিন্তু লা মাযহাবি হলে তার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারো মাযহাবের কারো কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার মানার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হুজুরকে নিয়ে আসেন, আমি উত্তর দিব। হুজুরকে নিয়ে আসেন, আমাকে দেরি করেন না। স্টেজ থেকে একজন প্রশ্ন করতেছে, ভাই সাহেব আপনি একটু বসুন প্লিজ। মূল্যবান একটা প্রশ্ন আছে, আহলে হাদিস কারা, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো হুজুর মঞ্চে আসবেন, আসতেছেন, ওনার আসার আগ পর্যন্ত আমি আহলে হাদিস নিয়ে একটু কথা বলি। আহলুল হাদিস শব্দটা খুব সুন্দর, কিন্তু বর্তমানে যারা এটা ব্যবহার করছে তারা অরিজিনালি সেই আহলুল হাদিস নয়। আহলুল হাদিস কাকে বলে? যারা হাদিস শাস্ত্রের ইমাম, হাদিস শাস্ত্রের খেদমত করেছেন, বিভিন্ন জায়গায় সফর করে করে হাদিস সংগ্রহ করেছেন, হাদিসের রাবীদের জীবনী, তাদের কর্ম, তাদের সেকা গায়রে সেকা হওয়ার বিষয়গুলি বিশ্লেষণ করেছেন, সংগ্রহ করেছেন, হাদিসের উসুল লিখে গেছেন। মানে এক কথায় হাদিস শাস্ত্রের যারা খেদমত করে গেছেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। যেমন ইমাম বুখারী আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমত করে গেছেন। ইমাম মুসলিম, ইমাম আহমদ, ওনারা বড় বড় আহলুল হাদিস ছিলেন।
ওনারা বিভিন্ন দেশে দেশে সফর করে করে হাদিস শাস্ত্র এক জায়গায় জমা করেছেন, বিভিন্নভাবে খেদমত করেছেন। কিন্তু বর্তমানে যারা আহলে হাদিস বলে, রিক্সা চালায় সেও আহলে হাদিস, ভ্যান চালায়, অটো চালায় সেও কি আহলে হাদিস। আসলে হাদিস শাস্ত্রে তার কোনো খেদমত আছে? নাই। সে দল হিসেবে আহলে হাদিস বানাইছে, যে এটা তার দলের নাম আহলে হাদিস, কিন্তু অরিজিনালি কোনো দল হিসেবে আহলে হাদিস নাই। বরং হাদিস শাস্ত্রের যারাই খেদমত করেছে তারা সবাই আহলুল হাদিস। ওই হিসেবে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি সবাই আহলুল হাদিস, কারণ ওনারা হাদিস শাস্ত্রের খেদমত করেছেন। ওই সময় দল ছিল দুইটা, ইলমের দিকে, ইলমে দ্বীনের খেদমতকে কেন্দ্র করে দল ছিল কয়টা? দুইটা, মাযহাব হিসেবে না, ইলমে দ্বীনের খেদমত হিসেবে। একটা ছিল আহলুল হাদিস, মানে যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আরেকটা হলো আহলুর রায়, যারা ফিকহ শাস্ত্রের খেদমত করেছে, কোরআন হাদিস গবেষণা করে করে মানুষকে মাসআলা শিক্ষা দিচ্ছে, যে এইভাবে এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা রাখো, এইভাবে বাজার করো, ব্যবসা করো, এইভাবে তোমরা এটা করো। এই যে মাসআলাগুলি যারা ফিকহর মাসআলাগুলি যারা শিখেছে তাদেরকে বলা হতো আহলুর রায়, মানে আহলুল ফিকহ। এই আহলুল ফিকহ আর আহলুল হাদিস দুইটা সম্প্রদায় ছিল ইমামদের মধ্যে। এটা কিন্তু দল হিসেবে ছিল না, এখন যেমন আহলে হাদিস একটা দল, ওইরকম দল হিসেবে না। ওটা ছিল ইলমে দ্বীনের খেদমতের দুইটা পার্ট। যেমন একজন ডাক্তার হলো মেডিসিন বিশেষজ্ঞ, আরেকজন হলো তিনি অপারেশন করতে পারে। তো দুইজন কিন্তু এক সমান না, দুইজন দুই সাবজেক্টের, তাই না? তো এই জন্যে আহলুল ফিকহ এটা ছিল এক সাবজেক্টের আলেম, আর আহলুল হাদিস এটা ছিল আরেক সাবজেক্ট আলেম। দুই দলের আকীদাগত পরিচয় ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন যারা আমরা আছি, আমরা হানাফি হই, শাফি হই, হাম্বলি হই, মালিকি হই, যে যে মাযহাবি করি, আমাদের আকীদাগত পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। হানাফিরাও সুন্নি, শাফিরাও সুন্নি, হাম্বলিরা সুন্নি, মালিকি মাযহাবের তারাও সুন্নি। আকীদাগত আমাদের সবার পরিচয় এক, আমরা সুন্নি। কিন্তু মাযহাবে ফিকহর গবেষণার কারণে ভিন্নতা এসেছে। আহলে হাদিস এই দলটা, মানে দল হিসেবে এটা কিন্তু নবীজির জমানায়, সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায় ছিল না। দল হিসেবে এটা চার মাযহাবের ইমামের জমানাতেও ছিল না। যতটুকু জানা যায় আজ থেকে 1.5 থেকে 200 বছর আগে এই আহলে হাদিস নামক একটা দল আবিষ্কার হয়েছে। এর আগে এই নামে কোনো দল ছিল না। ওই হাদিস শাস্ত্রের খেদমতগার হিসেবে আহলুল হাদিস ছিল, কিন্তু আলাদা কোনো আহলে হাদিস নামে দল ছিল না। আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত করি, এটা কিন্তু নবীজির জমানে ঘোষণা করা, যে আমার ঘোষিত জান্নাতি একমাত্র দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব দল যদি ফলো করতে হয় আহলে হাদিস নয়, দল ফলো করলে ফলো করতে হবে আহলে সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। জি, বুঝি নাই কথাটা। ও সবিনা যেটা কোরআন শরীফ পড়ে নাকি? ও বাইরে আপনাদের চট্টগ্রামে কিছু আজগুবি মাসালার খবর পাওয়া যায় মাঝে মধ্যে, যেগুলি বাংলাদেশে অন্য কোথাও এগুলি পাওয়া যায় না। আমাদের চট্টগ্রামের কিছু ভাইরা কথায় কথায় বলে দেয় মাইকে আজান দেওয়া হারাম, শিরকে আকবর, মাইকে নামাজ পড়া হারাম, শিরকে আকবর, মাইকে জানাজা পড়া যাবে না, এই ধরনের বিভিন্ন কথা বলে। তো প্রিয় হাজিরিন, মাইকে আজান দিলে শিরকে আকবর, মাইকে নামাজ পড়াইলে কেরাত পড়লে শিরকে আকবর হারাম, এই ধরনের ফতোয়া চট্টগ্রামে শোনা যায়। কিছু কিছু এলাকায় খুব মানে লাগে, অন্য এলাকার মানুষ শুনলে আবার এগুলো হাসে। মনে রাখবেন, হালাল হারাম বানানোর মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। আর কোনো ব্যক্তি, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ হালাল এবং হারাম বানাইবার ক্ষমতা নাই। কথাটা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? যে জিনিসটা হালাল এটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহ রসুল, যেটা হারাম সেটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া অন্য কেউ যদি একটা বিষয়কে হারাম বলে, আল্লাহও হারাম বলেনি, নবীজিও হারাম বলেননি, অন্য একজন বলতে সেটা হারাম, তাহলে বুঝে নেবেন এটা উনার বানানো মাসআলা। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া, মাইকে জানাজা পড়া, অনেক বেশি মুসল্লি হলে মাইকে জানাজা পড়তে হয়।
তো এই ক্ষেত্রে আমাদের শরীয়তের মাসআলা কি? শরীয়তের উসুল হলো, নবীজির জামানায় মাইক ছিল না, সাহাবীদের জামানায়ও মাইক ছিল না, চার মাযহাবের ইমামদের জামানাতেও মাইক ছিল না। তাহলে জিনিসটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তো মাইক যেহেতু নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না, সেহেতু কোরআন হাদিসে মাইকের ব্যাপারে প্রকাশ্য কিছু থাকবেও না, এটা স্বাভাবিক বিষয়। এটা যখন আবিষ্কার হয়েছে তখন মানুষ ব্যবহার করেছে। এখন ইসলামী শরিয়ার যে মূলনীতি, সেই মূলনীতি হলো যে জিনিসটা কোরআন হাদিসে হালালও বলে নাই, হারামও বলে নাই, এই বিষয়ে যেটা হালালও বলেনি, হারামও বলেনি, আল্লাহ তাআলা এটা হালালও বলেননি, হারামও বলেননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালও বলেননি, হারামও বলেননি, এরকম জিনিসের হুকুম কি ইসলামী শরিয়ার দৃষ্টিতে? যেমন আল আসবাহু ওয়ান নাযায়েরের মধ্যে উল্লেখ আছে যে আল আসলু ফিল আশিয়াইল ইবাহাতু হাত্তা ইয়াদুল্লা দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ না এটা নিষিদ্ধ হওয়ার দলিল সাবেত না হয়, এটা হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে, সরিহ দলিল, সুস্পষ্ট দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা হলো মুবাহ, জায়েজ। যেহেতু মাইকের ব্যাপারে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা কোরআনেও নাই, হাদিসেও নাই, আবার আদেশও নাই, আদেশও নাই, নিষেধও নাই, সেহেতু যদি কোনো সুন্নাহ এর খেলাফ না হয়, সুন্নাহ এর দাফন না হয়, সেক্ষেত্রে মুসলমানরা এটা মুবাহ হিসেবে ব্যবহার করতে পারবে। মুবাহ মানে বৈধ, জায়েজ হিসেবে ব্যবহার করতে পারবে। এখন মনে রাখবেন, যারা এটা হারাম বলে তারা বলবে পাকিস্তানের অমুক হুজুরে কিতাবে লেখছে হারাম, ইন্ডিয়ার অমুক হুজুরে লেখছে কিতাবে হারাম। আচ্ছা, অমুক দেশের অমুক হুজুরে হারাম বললে হারাম হবে? এই অথরিটি ওনাকে কে দিছে হারাম বলা? ওনাকে দলিলে সরিহ দিতে হবে। কোনো একটা বিষয়কে যদি কেউ মাকরুহে তাহরিমি বলে, যেটা মাকরুহে তাহরিমি, তাও এটাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। উনি বললে মাকরু হবে না, আমি বললে মাকরু হবে না। একজন মুজতাহিদ যদি কোনো কারণ বশতে বলে এটা মাকরু, কোনো দলিল নাই, তখন এটা মাকরুহে তাহরিমি হবে না, এটা মাকরুহে তানজিহি হবে উসুল মোতাবেক। কারণ এটা দলিল নাই, যুগের তাড়নায় মুজতাহিদ এটা অপছন্দ করছে, এজন্যে ওনার ফতোয়া, যেহেতু মুজতাহিদের ফতোয়াটা হলো হুজ্জত, এজন্যে ওটা হবে মাকরুহে তানজিহি। কিন্তু দলিলে সরিহ যদি থাকে, কোনো একটা দলিলকে ইন্ডিকেট করে যদি কোনো মুজতাহিদ বলে যে এটা মাকরু, তখন এটা হবে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। আর সরাসরি হারাম সাব্যস্ত করতে হলে অবশ্যই দলিলে কাতঈ লাগবে, অকাট্য দলিল লাগবে। অকাট্য দলিল মানে কি? হয় কোরআনের আয়াত লাগবে, আর না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। আর যদি হাদিসে মশহুর নেওয়া হয়, তাও এটা মুজতাহিদ যারা, আইমে মুজতাহিদিন যারা, ওনাদের সবাই এই ব্যাপারে একমত হওয়া লাগবে। যেমন কোরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত হয়েছে। তো খবরে ওয়াহেদ দ্বারা এটা প্রমাণ হয়েছে তখনই যখন সকল মুজতাহিদগণ একমত হয়েছে, এটা নিয়ে আর ইখতিলাফ হয়নি। এই জন্যে এই খবরে ওয়াহেদ ওই সময় হুরমত সাবিতের জন্য দলিল হয়েছে। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া, মাইকে জানাজা পড়া হারাম, তাহলে অবশ্যই কোরআনের আয়াত লাগবে, না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? হাদিসে মুতাওয়াতির হলো এত সংখ্যক সাহাবী এটা বর্ণনা করতে হবে যাদের ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ থাকবে না। দুইজন সাহাবী বর্ণনা করছে, এটা হাদিসে মুতাওয়াতির হবে না। একজন সাহাবী বর্ণনা করছে, হাদিসে মুতাওয়াতির হবে না। তিনজন সাহাবী বর্ণনা করছে, তাও এটা হাদিসে মুতাওয়াতির হবে না। পাঁচজন সাহাবী বর্ণনা করছে, তাও হাদিসে মুতাওয়াতির হবে না। কথা বুঝতেছেন আপনারা? হাদিসের ক্লাস আছে। একজন সাহাবী যদি একটা হাদিস বর্ণনা করে, এটাকে বলা হয় গরীব হাদিস, সর্বযুগে একজন রাবী থাকলে। যদি দুইজন সাহাবী বর্ণনা করে, প্রত্যেক যুগে দুইজন করে রাবী পাওয়া যায়, এটাকে বলা হয় আজিজ। কি বলা হয়? আজিজ। যদি তিনজন বা ততোধিক বর্ণনা করে, তখন এটাকে বলা হয় মশহুর। মুতাওয়াতির হয় না। মুতাওয়াতির হইতে হলে কোন কোন মুহাদ্দিস বলছে কমপক্ষে 10 জন সাহাবী বর্ণনা করা লাগে। কমপক্ষে কতজন? 10 জন। তাও এটা সর্বসম্মতিক্রমে না, 10 জনের কথাটা সর্বসম্মতিক্রমে না। 70 থেকে 80 জনের কথা অনেক উল্লেখ করছে। 70 থেকে 80 জন সাহাবী একটা হাদিস যদি বর্ণনা করে, তখন এটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। ওই ধরনের দলিল থাকলে হারাম বলা যাবে। ওই ধরনের দলিল থাকলে কি বলা যাবে? হারাম বলা যাবে। এখন বেচারা হাদিসে মুতাওয়াতির কাকে বলে, হাদিসে মশহুর কাকে বলে, খবরে ওয়াহাদ কাকে বলে,
গরিব হাদিস কাকে বলে, আজিজ কাকে বলে সে বুঝে না। সে বলতেছে অমুক কিতাবে, উর্দু কিতাবে লেখা আছে হারাম। আরে বাবা, উর্দু কিতাবওয়ালা বললে হারাম হবে না, আল্লাহ এবং আল্লাহ রসুল বললে হারাম হবে। আল্লাহ রসুল ছাড়া হারাম বানাইবার ক্ষমতা কারো নাই। উসুল বুঝে না, ঝগড়া করতে যাবেন, মূর্খ মানুষের সাথে ঝগড়া করলে নিশ্চিত হারবেন। কারণ সে আপনি যা সূত্র বলবেন সে ওই ক্লাসেই পড়ে নাই। আপনি তার সূত্র বললে আপনি উল্টা আপনার এসে মূর্খ বানাই দিবে। এই জন্য তর্কে জড়ানো এখন বিপদ। তর্কে জড়ানোটা কি বিপদ। আমাদের কথা হলো মাইক নামাজের অংশ না, মাইক আজানের অংশ না, মাইক জানাজার অংশ না। মানুষের প্রয়োজনে আপনি যদি প্রয়োজন মনে করেন, অনেক বেশি মুসল্লি হয়েছে করে কেরাতের সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা বৈধ মুবাহ। কিন্তু সুন্নত হলো মুকাব্বির হওয়া। সুন্নত কি? মুকাব্বির মানে কি বুঝেননি? মুকাব্বির মানে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, তখন কাতারে কাতারে একজন দুইজন করে পিছন দিক পর্যন্ত মুসল্লিরাও বলবে আল্লাহু আকবার। বাই চান্স কখনো বিদ্যুৎ চলে গেল বা মেশিন নষ্ট হয়ে গেল, তখন ওই মুকাব্বিরের অনুসরণে যেন নামাজটা কমপ্লিট করা যায়। মাইক নষ্ট গেছে, পিছনে তার ইমাম সাহেবের আওয়াজ যাবে না, তখন তো পিছনের মুসল্লিদের নামাজ নষ্ট হবে। এই জন্যে আপনাকে মুকাব্বির ঠিক রেখে যদি আপনি মাইক ব্যবহার করেন কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর থাকার তৌফিক দেন এবং অবস্থা বিশেষ মানুষের প্রয়োজনে মুবাহ বৈধতার উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে এখানেই শেষ করলাম। হুজুরকে বসা রেখা এতক্ষণ বলার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।